হায় হায়, রাস্তাও তো বেচা দিছে, আর কি বেচবে? বেচার জন্য তো রাস্তাটা বাকি ছিল, এখন মূল রাস্তাগুলাকেও বেচা দিছে, সাদা দাগ দিয়ে মার্ক করছে, মার্ক করে করে রাস্তা বেচে দিছে। এখন আপনি বলেন কোনো গ্যাজেট ছাড়া ঢাকার রাস্তা কিন্তু দিতে পারে? একটা গাড়ি রাস্তায় কিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। সুতরাং এই যে এতগুলা টাকা খরচ করি আমরা আমরা এতগুলা টাকা কেন খরচ করি? আমরা বলি যে আমরা আইন মাইনা চলবো, কিন্তু আপনারা না আমাদেরকে আইন শিখাবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন, আপনাদের নিজেদের তো আইনের গামলা খালি, আমাদেরকে কি আইন শিখাইতে আসেন আপনারা? ঢাকার মানুষ যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয়, আপনারা তো তাদেরই খেয়াল রাখতে পারেন না, আপনারা কি বাংলাদেশের মানুষের খেয়াল রাখবেন? যখন যে রাজনীতির দল আসছে আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? পুরো ঢাকা শহরের এই যে বিজনেস, আমরা পুরান ঢাকার মানুষ, আমরা ব্যবসা করে খাই, আমরা কৃষি করে খাই না। আমার বাপদাদার কারো কৃষি ছিল না, আমরা সবাই ব্যবসায়ী। আমাদের ব্যবসা পাটুয়ারটুলি, ব্যবসা ইমামগঞ্জ, ব্যবসা চকবাজার, আমরা ব্যবসায়িক এলাকার মানুষ। আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না, তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 3 কোটির বাংলাদেশের 3 কোটি ঢাকা, 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। আমাদের বিজনেস ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? তাই আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে। আমি বাধ্য হয়ে বলেছি আমি নির্বাচনে দাঁড়াবো।